মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। মেয়েদের জীবন বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দেওয়ার পর যদি সংসার ভেঙে যায় কি করবি বল, তোর ভাগ্যই খারাপ। সত্য বলতে মেয়েদের ভাগ্য সত্যি অবিচিত্রময়, কারণ মেয়েদের ভাগ্যটা সত্যি অন্যরকম হয়। মা বাবার বাড়িতে যখন মেয়েরা থাকে তখন খুব আদরেই থাকে। বিগত আমি 1 বছর ধরে মা বাবার বাড়িতে থেকেছি, কখনো রান্না করে খাওয়া হয়নি, কখনো নিজের কাপড় চোপড় নিজে ধুয়ে দেখিনি, কখনো কোনো কাজই নিজের করে করিনি, কিন্তু সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে, অনেক হেল্প করেছে। তো আজকে যখন নিজে নিজে সব কাজগুলো করতে হচ্ছে, নিজের সংসার সামলাতে হচ্ছে, তখন সবার ভালোবাসার জন্য বেশি বেশি করেই মনে পড়ছিল। সংসার হয়ে গেলে একটা মেয়ে সব থেকে বেশি কি হারায়, সেটা হচ্ছে যত্ন। আমার কাছে মনে হয়েছে, কারণ আমি 1 বছরে যত্নগুলো পেয়েছি, যে ভালোবাসাগুলো পেয়েছি, হয়তোবা সংসার জীবনে এরকম যত্ন আমি কখনোই পাইনি। আমাকে কখনো ভাত বেড়ে দেয়নি যত্ন করে কেউ, আমাকে কখনো কথা শোনায়নি। সব হারিয়েও একটা মেয়ে যেন তার সংসারকে জীবন দিয়ে আঁকড়ে ধরে রাখতে চাই। কোনো ছুটি নেই, ছাড় নেই, চোখের পানি দাম নেই, তাও সংসার আগলে ধরে রাখতে মেয়েদের কি প্রবল আগ্রহ। এই কথাটা যদি সংসারের প্রতিটা পুরুষ এবং প্রতিটা যদি সংসারের শ্বশুর শাশুড়ি বুঝতো, তাহলে হয়তোবা একটা মেয়ে কখনো অবহেলা করতো না। আজকের ভিডিওটা অনেক সকাল থেকে শুরু করেছি, কারণ আজকে প্রথম দিন আমি আমার বাসার কাজ করছি, আর এর জন্য আমার প্রিন্সেসকে একটু সকালে রোদটা গায়ে লাগাচ্ছিলাম। আর এখানে খিচুড়ি রান্না। আমার শেষ কথা বলতে বলতে খিচুড়ি বেড়ে সবাই মিলে এখন খেতে বসেছি, কারণ সংক্ষিপ্ত খাবার হচ্ছে খিচুড়ি। খিচুড়িটা আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে, তাই আমিও তাড়াহুড়োর যে কাজটা সেটা হচ্ছে খিচুড়ি, সেটা রান্না করে ফেলেছি। আর রান্না করার শেষ পর্যায়ে এখন থালা বাসন গুলো ধুয়ে নিচ্ছি। কাজ করতে করতে এতটা ক্লান্ত হবার পরও কখনো জানি বলতে পারি না যে আমি অনেক ক্লান্ত। এরপর আমি আমার জানুকে বলছি কান ধরে, আর আমি পারছি না, তুমি এখন কাজে আসো। এর সাথে একটু দুষ্টামিও করছিলাম, একটু কান ধরে বলছিলাম যে তুমি আসো এখন, তুমি আমার কাজে হেল্প করো, আমি আর পারছি না, তুমি চোখে দেখে কেন চুপ করে থাকছো। এরপর এর জন্য ওকে বাথরুমে ঢুকিয়ে দিয়েছি। কাপড় গুলো সব ধুতে বলেছি, 1 বালতি কাপড়। আমার হাতে অনেক কাজ ছিল, আমি সেগুলো শেষ করতে করতে আমার অনেক দেরি হয়ে যাবে। যেহেতু আমার জানুর হাতেও সময় ছিল, তাই বলছি যে তুমি এখন আমার কাজে সাহায্য করো। সত্য বলতে আমার জানো আমার কাজে প্রচন্ড পরিমাণে হেল্প। একজন কেয়ারিং জামাই থাকা সত্যি অনেক জরুরি, অনেক প্রয়োজন, কারণ একজন কেয়ারিং জামাই ঘরে থাকলে একটা মেয়ে অনেক অনেক কাজে হেল্প। অনেকদিন বাসায় না থাকার কারণে বাসায় অনেকগুলা কাপড় জমা পড়ে গিয়েছিল, তাই আমার একার পক্ষে কখনোই সম্ভব ছিল না এতগুলো কাপড় পরিষ্কার করা। তাই আর কি করব, জামাইকে ধরিয়ে দিয়েছি। এর পাশাপাশি আমি অন্য কাজে মনোযোগী হয়েছি। মাঝে মাঝে আমার জানুকে একটু গল্প শোনাচ্ছিলাম, যাতে করে তার কষ্টগুলো কম হয়, তার মনটা স্বস্তি হয়। তার থেকে বড় কথা হলো আমি আমার জানুর সাথে এভাবে অনেকদিন হলো কথা বলতে পারি না, সবসময় ফোনে কথা হতো, বাট এভাবে কথা বলার সুযোগ কখনো হয়ে ওঠেনি। এদিকে জামাই কাপড় ধুতে ব্যস্ত, এদিকে আমি বেলকনি পরিষ্কার করতে ব্যস্ত। অনেকদিন ধরে বৃষ্টি হয়েছে, বাইরের পরিবেশ আবহাওয়া সবকিছু মিলে বেলকনিটা অনেক ধুলাবালি জন্ম নিয়েছে। আবার একটু রাগও করছিলাম ওর উপরে, এত ময়লা হবে কেন, তুমি কেন পরিষ্কার পরিচ্ছন্ন করো না। বলতে বলতে মেয়েদেরকেও বুঝতে হবে, কারণ সারাদিন চাকরি করে জব শেষ করে বাসায় এসে বাসার কোনো কাজই করতে মন চায় না। তাই আবার জানুকে বললাম থাক, এটা কোনো ব্যাপার না, তুমি কোনো কিছু মনে করো না, আর আমিও কোনো কিছু মনে করিনি। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ সবাইকে।